হ্যালো স্টুডেন্টস, তো সামনেই তো আমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা। তো সেই রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষায় 4 মার্কস এবং 6 মার্কসের কোন কোন কোশ্চেন অবশ্যই আসবে, 100% আসবেই, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি। কাইন্ডলি তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই এর মধ্যেই আসবে, একটু দেখে নাও। চলো শুরু করছি। চলো, প্রথমে তো আমাদের 4 মার্কসের কোশ্চেন শুরু করছি। তো প্রথম কোশ্চেন ছিল, দেখো, ইউরোপীয় ইউনিয়নের গঠন ও উদ্দেশ্য সাফল্য আলোচনা করো। তো এই কোশ্চেনে তোমাদের আসতে পারে ইউরোপীয় ইউনিয়নের গঠন কী আলোচনা করো, অথবা আসতে পারে ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্যগুলি আলোচনা করো, অথবা আসতে পারে ইউরোপীয় ইউনিয়নের সাফল্যগুলি আলোচনা করো। ঠিক আছে, এর মধ্যে এইভাবে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন হলো সার্কের গঠন, উদ্দেশ্য ও সাফল্য আলোচনা করো। এই কোশ্চেনটা তোমাদের, এটা আমি একবারে দিয়েছি, কিন্তু 4 মার্কসের যেহেতু আলাদা করে দিতে পারে। যেমন আসতে পারে সার্কের গঠনগুলো কীভাবে হয়েছিল, অথবা আসতে পারে সার্কের উদ্দেশ্য আলোচনা করো, অথবা আসতে পারে সার্কের সাফল্য আলোচনা করো। ঠিক আছে, এইভাবে আসতে পারে, মানে যে কোনো একটা পার্ট আসতে পারে, কারণ যেহেতু 4 মার্কসের বেশি দেবে না। তো আমি একসঙ্গে দিয়েছি, তোমরা যদি এইভাবে কোশ্চেনটা পড়ো একসঙ্গে একবারে সার্কের গঠন, উদ্দেশ্য, সাফল্য আলোচনা করো, তাহলে এর মধ্যে যে কোনো একটা চলে আসবে। কিন্তু এগুলো ভালো মতো পড়বে। আর 3 মার্কসের 3 নম্বর কোশ্চেনে দেখো, আসিয়ানের গঠন, উদ্দেশ্য, সাফল্য আলোচনা করো। এটাও সেম, পুরোটা দেবে না, পার্ট করে দিতে পারে। আসিয়ানের উদ্দেশ্য আলোচনা করো, আসিয়ানের গঠন আলোচনা করো, এবং আসিয়ানের ফলাফল আলোচনা করো, এইভাবে আসতে পারে কিন্তু। তো পুরো কোশ্চেনটার অ্যান্সার যদি এইভাবে পড়ে নাও, তাহলে যেটাই আসুক তোমরা কিন্তু পারবে। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন দেখো, নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, এটা আসতে পারে শুধুমাত্র নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ আলোচনা করো। পরের প্রশ্ন দেখো আছে 5 নম্বর, যে চিপকো আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। সব প্রশ্নগুলো কিন্তু আলাদাভাবে আসতে পারে। ঠিক আছে, 5 নম্বর দেখো, নাগরিক সমাজ আন্দোলন সম্পর্কে আলোচনা করো বা টিকা লেখো, এটা আসতে পারে। ঠিক আছে, এগুলো ভালো মতো পড়ে নিও। পরের প্রশ্ন দেখো 7 নম্বর, 368 নং ধারা অনুযায়ী ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতিগুলি আলোচনা করো, অথবা এই প্রশ্নে ঘুরিয়ে দিতে পারে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো, এটা আসতে পারে। 8 নম্বর দেখো, গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী আলোচনা করো, অথবা এটা আসতে পারে জেলা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। গ্রাম পঞ্চায়েত না দিলে জেলা পরিষদ অবশ্যই দেবে। ঠিক আছে, এটা দেখো, আর নেক্সট কোশ্চেন আলোচনা করছি। 9 নম্বর প্রশ্ন দেখো, পৌরসভার গঠন ও কাজ আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, 73তম ও 74তম সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো। তো এগুলো হলো সব তোমার 4 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, এর মধ্যেই 4 মার্কসের কোশ্চেন আসবে। তো টোটাল তোমাদের 4 মার্কসের কোশ্চেন আসবে কিন্তু 6টা, তা আমাদের করতে হবে তোমাদের 3টে। ঠিক আছে, এখন তোমাদের 6 মার্কসের কোশ্চেন আলোচনা করব। তো 6 মার্কসের প্রথম কোশ্চেন হলো, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ও বিবর্তনের ধারাগুলো সম্পর্কে আলোচনা করো। এটা আসতে পারে, যদি এটা না আসে অথবা দিয়ে এটাই কোশ্চেন থাকবে, উদারনীতিবাদ বলতে কী বোঝো, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঠিক আছে, এটাই অবশ্যই আসবে। এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি। পরের প্রশ্ন হলো, বিশ্বায়ন কি, বিশ্বায়নের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, অথবা এটা আসতে পারে বিশ্বায়নের বৈশিষ্ট্য আলোচনা করো। হয় প্রকৃতি আসবে, না হলে বৈশিষ্ট্য আসবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট কোশ্চেন আলোচনা করছি। দেখো, পরের প্রশ্ন হলো, ভারতের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট 4 নম্বর, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট, সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। যদি সুপ্রিম কোর্ট না আসে, তাহলে অবশ্যই হাইকোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ঠিক আছে, তো এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আশা করি এর মধ্যেই সব চলে আসবে। যেমন মুখ্যমন্ত্রী যদি না আসে, তাহলে রাষ্ট্রপতি আসবে। রাষ্ট্রপতি না আসলে প্রধানমন্ত্রী আসবে। সুপ্রিম কোর্ট না আসলে হাইকোর্ট আসবে। মানে এগুলোর মধ্যেই ঘুরে ফিরে আসবে। তো তোমরা এগুলো সব মুখস্থ করে যাও, এর মধ্যেই তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়া তোমরা যদি চাও আরও কয়েকটা পড়ে নিতে পারো, যেমন লোকসভার স্পিকারের বা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী, বা এটাও আসতে পারে যে তোমার ক্রেতা আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এগুলো এক্সট্রা, এগুলো না পড়লে হয়, বাট তোমরা একটু চোখ চোখ বুলিয়ে যেতে পারো, ইম্পর্টেন্ট রয়েছে। তো আমি যেগুলো বললাম এগুলো পড়ো, এর মধ্যেই সব চলে আসবে। 200% অবশ্যই কমন পেয়ে যাবে। এগুলো সবাই পড়ো। আর পুরো ভিডিওটা ভালো মতো দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে, আর এটা পরীক্ষা দাও, নেক্সটে তোমাদের ইতিহাসের জন্য সাজেশন দেবো আমি। চলো বাই, সবাইকে বেস্ট অফ লাক আগামী পরীক্ষার জন্য। সবাইকে ধন্যবাদ।